প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী এবং সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্স। ৫ মিনিটের জন্য শেষবারের মতো স্ত্রী এবং সন্তানের মুখ দেখানো হয় সাদ্দামকে। গেল শুক্রবার নিজ ঘর থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া যায় ৯ মাসের শিশু সন্তানের নিথর দেহ। এরপর যশোর কারাগারে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করেন স্বজনরা, কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়নি। রাতে বাগেরহাটে দাফন করা হয়েছে কানিজ সুবর্ণা এবং তার সন্তানকে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে। আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই। তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে, কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদেরও ঢুকতে দেয়নি। ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। বা আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরো একটা মামলা আসতো আর কি নতুন করে।